হ্যালো, ওয়েলকাম সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ভ্লগ রাধে মাধব বন্ধুরা। আই হোপ সকলে খুব ভালো আছো, আমিও আছি মোটামুটি। তো ঘরে বাইরে পূজা ভ্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো আজকে মিষ্টি একটা ফুল দিয়ে তোমাদেরকে আজকে স্বাগত জানালাম, কারণ হচ্ছে ফুলটা এতটাই মিষ্টি, মানে গোলাপ ফুল তো সত্যি সবারই খুব প্রিয় হয়, প্রিয় একটা ফুল। তো তার মধ্যে হচ্ছে গোলাপ ফুল আমারও কিন্তু প্রিয় বন্ধুরা। তো এত সুন্দর মিষ্টি হয়ে ফুটেছে, তো এটাকে তো তোমাদের না দেখালেই নয়। তো ভাবলাম যে তোমাদেরকে দেখাই, তোমাদের মনটা অনেকটা ভালো হয়ে যাবে। তো দেখো এখানে চলে এসছে একটু, আজকে একটা রেসিপি করব, নতুন একটা রেসিপি। রেসিপি বলতে নতুন নয়, তো আমি আমার মতো ভাবে করেছি রেসিপিটা। এখানে হচ্ছে ফুলকপি আর একটু পনির নিয়েছিলাম। তো এটাকে মটরশুঁটি আলু দিয়ে একটু ওই আমন্ড কাজু কিশমিশ লঙ্কা জিরে আদা বাটা দিয়ে আর কি আজকে একটা রেসিপি করব, একটা নতুন একটা রেসিপি অনেকেই বলতে পারো। তো আমি আমার মতো ভাবে করেছি, তোমরা মানে তোমরা তোমাদের মতো ভাবে করতে পারো। তো দেখো এখানে হচ্ছে পেস্ট করে নেবো 3টে আমন্ড 4টে কাজু আর 4টে কিশমিশ দিয়ে আর কি এটাকে পেস্ট করছি। তো একটা ইউনিক রেসিপি। তো এই কিশমিশের যে মিষ্টতা সেটা আর কি মানে সেই তরকারিতে থেকে যাবে। তো চলো আজকের রেসিপিটা কীভাবে করি। তো তার আগে একটু চা খেয়ে নিলাম। তো সকালে তো একবার খেয়েছি, তো কাকিমা হচ্ছে একবার দিয়েছে। তো চলো এবার রান্নাটা মানে শুরু করে দিই। আর এত হনুমানের উপদ্রব হয়েছে বন্ধুরা, আমার লেবু গাছ আম গাছ যেগুলো ছিল সেগুলো না একদম সেই দুমড়ে মুচড়ে তার আগা মাথা সব খেয়ে নিয়েছে হনুমানে। তো এত খারাপ লাগে। তো এত কষ্ট করে সার কিনে এনে তো সেই সারগুলো মাটির মধ্যে মিশিয়ে দিয়ে অনেকটা পরিশ্রম করতে হয়। তো আমি একটা সেই হার্বালের একটা স্প্রে কিনেছিলাম পিঁপড়ে মারার ওষুধ, ওষুধ টাইপের। তো সেগুলো দেওয়া হয়ে থাকে, তো গাছে পিঁপড়ে হলে, তো এমনি পিঁপড়ে হলেও সেগুলো দেওয়া যায়। তো সেগুলো স্প্রে করে থাকি। তো তবুও জানো না বন্ধুরা, এত কষ্ট করার পরে না যদি হনুমানের গাছগুলো একদম নষ্ট করে দিয়ে যায় না, খুব মনটা খুব খারাপ হয়ে যায়। তো দেখো এখানে হচ্ছে আগে আলুগুলো ভেজে নিয়েছি, তো পনিরগুলো ভেজে নিয়েছিলাম। তো একটু কাকিমার সাথে কথা বলতে গিয়ে হালকা একটু লেগে গেছিলো পনিরটা। তো তারপরে দেখো এখানে আলু আর ফুলকপি আলাদা করে ভেজে নিয়ে কড়াইটাকে ধুয়ে এখানে হচ্ছে ওই গোটা গরম মশলা জিরে আর একটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি। এই রেসিপিতে যদি একটু হলুদ কম ব্যবহার করা হয় তো ভালো হয়, আর যদি একদমই মানে না ব্যবহার করা হয় তাহলে তো আরোই ভালো হয়। তো আমি এখানে হচ্ছে একটু হলুদ মানে হাজব্যান্ড তো খেতে চায় না, তো সেই জন্য একটু হলুদটা ব্যবহার করেছি। এখানে হচ্ছে টক দই দিয়ে নেব। তো সমস্ত মশলা পেস্ট করে নিয়ে সব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখানে হচ্ছে একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে দিয়েছি। তো দিয়ে হালকাভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষে এলে তেলটা আর কি ছেড়ে গেলে, তো তখন আমি ওই সমস্ত কিছু আর কি সবজিগুলো দিয়ে দেবো আর পনিরটাও দিয়ে দেবো। এখানে একটু অরিগানো দিয়ে দিলাম। তো ভালো করে আর কি নাড়াচাড়া করে নিয়ে ওই ফুলকপি আলু মটরশুঁটি যেগুলো ভেজে রেখেছিলাম আলাদা করে, তো সেগুলো আর কি দিয়ে নেবো। আর আলাদা করে ভেজে রাখলে বন্ধুরা খাবারের টেস্ট অনেকটা বেড়ে যায়। তো আমাদের তো সময় হাতে পাওয়া যায় না, তো সেই জন্য ভাজাও হয় না। তো দেখো এখানে সকালে সমস্ত কাজ বাজ করে নিয়ে কাকিমা একটু চাউমিন দিয়ে গিয়েছিল, আর তার সাথে একটু ছানা ছিল আর একটু কয়েকটা আমন্ড ভেজানো ছিল রাত্রে, তো সেগুলো আর কি খাওয়া হচ্ছে। তো এই হেলদি ফুডের সাথে একটুখানি চাউমিনটা আর কি মানে ফাস্ট ফুড হয়ে যায়। আর এখানে পনিরটাকে গরম জলের মধ্যে ভালো করে একটু চুবিয়ে নিলাম, মানে চুবিয়ে রাখলাম, কারণ তাহলে একটু নরম হয়ে যাবে। তো চলো এখানে গরম জল দিয়ে নিচ্ছি, তার সাথে পনিরগুলোও অ্যাড করে নিচ্ছি। তো অ্যাড করার পরে এটাকে ভালো করে হালকা করে নেড়ে চেড়ে নেবো, যেহেতু মানে ফোটা ফুলকপি না বন্ধুরা একদম সে ভেঙে ভেঙে যায়। তো যতটা পরিমাণ কম নাড়বেন তো ততটাই আর কি ভালো হবে। সেদিন তোমাদের বন্ধুরা বলেছিলাম যে সংসারে কিছু টাকা জমিয়ে রেখেছি, তো সেই টাকা দিয়ে কিছু টাকা আর কি অ্যাড করে তো আমি একটা জিনিস কিনেছি। তো হাজব্যান্ডকে বলেছিলাম তো আসার সময় আর কি নিয়ে আসতে একটা রুটি তাওয়া আর একটা হচ্ছে ননস্টিকের একটা প্যান। তো সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো সেটা লাস্ট আর কি দেখাবো। তো সংসারের মধ্যে থেকে সংসারে যে টুকটাক জিনিস কিনতে না বন্ধুরা খুবই ভালো লাগে। তো দেখো এখানে তরকারিটা প্রায় হয়ে গেছে, তো হয়ে গিয়ে আমি দুটো ওই বলে আর কি আমি সার্ভ করে নিয়েছি। তো একটা দুপুরের জন্য আর একটা রাতের জন্য। তো এদিকে তো আমি কাজ করছিলাম, তার মধ্যে হচ্ছে আমার ঘর মোছার যে দিদি থাকে তো সে চলে এসছে। তো আমি এদিকে কাজ করছি, দিদি ওদিকে ঝাড় দিয়ে আর কি ঘরটাকে মুছে নেবে। আর আমার যে মানে বাসন ধোয়া যে দিদি থাকে সে হচ্ছে আলাদা, তো আমি দুজনকে আর কি আলাদা করে রেখেছি। তো একজনা আর কি ঘর মোছা আর একজনা হচ্ছে বাসনগুলো ধোয়। আর দেখো এখানে আমি টেবিলটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আর দিদিও এদিকে ঝাড় দিয়ে নিচ্ছে। তো দুজনেই কিন্তু সমান তালে আর কি কাজগুলো করছি। তো দেখো সন্ধ্যাবেলা হাজব্যান্ডে ফেরার পথে বলছিলাম একটা ওই রুটি তাওয়া আর একটা হচ্ছে ননস্টিকের প্যান আনতে, কারণ এখানে হচ্ছে পিঠে পুলি এগুলো করার জন্য তো খুব সুন্দর লাগছে দেখতে।
আর আমার হচ্ছে আগে যেটা ছিল সেটা তোমাদেরকে দেখিয়েছি, একদমই খারাপ হয়ে গেছিলো। তো দেখো এদিকে হাসব্যান্ড হচ্ছে একটু গ্রিন টি নিয়ে এসেছিলো, সেটা আর কি ঢেলে নিচ্ছিলো, আর আমি এদিকে হচ্ছে একটু রুটি করব নতুন তাওয়াতে। তো খুবই মানে একটা মানে ভালো লাগছে, আনন্দ কাজ করছে। তো সেজন্য আর কি দেখো এখানে গরম জল দিয়ে আটাটাকে মেখে নেব। তো কাঁচা আটা না আমি বন্ধুরা খাই না। তো আমার দাদু যখন আর কি অসুস্থ ছিল, তো তখন হচ্ছে ডাক্তারই আর কি বলেছিল যে আটাটাকে হচ্ছে ওই গরম জলে একটু কায় করে নিয়ে তো আটা মাখলে আটা তাহলে গ্যাস হবে না। তো এটা হচ্ছে মা প্রায় বলে থাকে যে আটা রুটি খেলে তো তুই এভাবে করে থাকবি। তো আমি সেইভাবে আর কি একটু গরম জলকে হালকা ফুটিয়ে নিয়েছি, নিয়ে সেইভাবে আটাটাকে নিয়ে মেখে নিয়ে যে বেলে নিচ্ছি। তো এই দেখো রুটি কিন্তু একদম আমি করি না, খুব কম আর কি, সচরাচর করাই হয় না। তো একদম কম করা, হয়তো একবারে যে গোল হয়নি তা না, মোটামুটি হয়েছে। তো এদিক ওদিক হয়ে গেছে, তো ইন্ডিয়ান ম্যাপ কিন্তু একদম হয়নি, তো মোটামুটি হয়েছে। তো প্রথমটা তো একদম ফোলেনি, তো দ্বিতীয়টা আর কি ফুলেছিল, আর বাদবাকি যে রুটি কটা ছিল সেই কটা আর কি ফুলেছিল বন্ধুরা। তো দেখো এটাও হচ্ছে ফুলছে। তো সত্যি নতুন জিনিসে করতে না মানে রান্না বান্না করতে খুব ভালো লাগে। তো একটা নতুন জিনিস, তো নতুন জিনিসের প্রতি না বন্ধুরা একটা এক্সাইটেড লাগে যে এটা কখন করব বা কিভাবে করব, সেটা আর কি। তো চলো রাত্রের খাবারটা আর কি খেয়ে নিলাম। তো দেখো আজকে দিনে সমস্ত কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে যায়। তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধেবেলাতে। তো এখানে হচ্ছে ময়দা নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি, দুধ নিয়েছি, পাটালি নিয়েছি খেজুরের গুড়ের, আর এদিকে হচ্ছে ভালো করে একটু গরম জল নিয়েছি অল্প করে। তো দেখো এখানে ভালোভাবে ব্যাটারটা আর কি তৈরি হয়ে গেছে। তো দেখো এখানে আমি হচ্ছে রান্নাটা আর কি শুরু করে দেবো। তো সেই নতুন প্যানে আর কি এটা করব। তো প্রচণ্ড আর কি একটা মানে ভালো লাগা কাজ করছে। তো গত ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর অসংখ্য অসংখ্য ভালোবাসা। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, আর ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর যদি এতটুকু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমার কাছে তো অয়েল ব্রাশ ছিল না, তো আমি এখানে বৃন্ত নিয়ে নিয়েছি, বেগুনে একটা বৃন্ত নিয়ে নিয়েছি। নিয়ে দেখো প্রথমটা মানে বুঝতে পারছিলাম না যে কেমন হবে কি না, আবার সেই 1 বছর পরে করা। তো এই মোটামুটি হয়েছিল, তো সন্দেশের পুরটা আর কি দিয়ে দিয়েছি। তো প্রথমটা মোটামুটি ভালোই হয়েছে, তো দ্বিতীয়টা একটু ভেঙে গিয়েছিল, যেহেতু চালের গুঁড়ো পরিমাণটা বেশি ছিল আর ময়দার পরিমাণটা বন্ধুরা কম ছিল। তো আমি না সেখানে বুঝতে পারিনি যে কি কেমন কি হবে না হবে। তো হয় না যে পিঠে পুলি অনেকজন মিলে করলে বন্ধুরা খুব ভালো হয়, সেটা এক একজন এক এক রকম আইডিয়া দেয়। তো সেটা তো আমার নেই, আমি একা একা, তার মধ্যে আমার তো ব্যাক পেন রয়েছেই, সেই জন্য আমি আর কি বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। তো যতটুকু করেছে তো সবাই আর কি মিলেমিশে আর কি খাওয়া হয়েছে। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।